এখন আপনাদের সামনে আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুহাম্মদ আব্দুস সালাম এম ডাবল বি অনার্স এম ফার্স্ট ক্লাস বোর্ড স্ট্যান্ড অধ্যক্ষ তাতহিরুল উম্মাহ ক্যাডেট মাদ্রাসা ঢাকা। হুজুরের মোবাইল নম্বর 01710792295। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বান্দা বান্দীদের জন্য সুসংবাদ দিচ্ছেন, ওয়াদা করতেছেন, অঙ্গীকার করে বলতেছেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত। ওয়াদাল্লাহ, আল্লাহ ওয়াদা করলেন। ওয়াদা মাঝি মুজারির সিগা, মাঝির সিগা এখানে ব্যবহার করে আল্লাহ বলছেন আমি ওয়াদা করলাম, মানে আল্লাহ ওয়াদা করলেন। কে ওয়াদা করলেন বলেন তো? আল্লাহ ওয়াদা করলেন আল্লাযীনা, যারা ইসমে মাউসুল এসেছে, যারা আমানু ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত এবং যারা সৎ কাজ করেছে। তাহলে একটা হলো ঈমান আনা আর একটা হলো সৎ কাজ করা। তাহলে কয়টা হলো? যারা ঈমান আনে এদেরকে বলা হয় মুমিন, এদেরকে বলা হয় ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? যারা ঈমান আনবে এদেরকে বলা হয় মুমিন, এদেরকে বলা হয় ঈমানদার। ঈমানদারদের কাজ হলো, মুমিনদের কাজ হলো, আল্লাহর নবী বলেছেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি وشره من الله تعالى والبعث بعد الموت। বলে আল্লাহু আকবার। যারা ঈমান এনেছে এদের কাজ হলো আল্লাহর প্রতি সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাব্বুল একজন আছে না নাই বলেন তো? আজকে সমাজের এমন মানুষ আছে ঈমান আনার পরে বলতেছে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো নাই। কথা বলেন ঠিক কিনা? চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে কার প্রতি? এক নম্বরে আনতে হবে ঈমান কার প্রতি বলেন তো? আল্লাহর প্রতি। দুই নম্বরে ফেরেশতা আছে, আল্লাহর সৈন্য বাহিনী হলো ফেরেশতারা, এই ফেরেশতার প্রতি ঈমান আনতে হবে। তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদের উপরে যে কিতাব দিয়েছেন এই কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? চার নম্বরে এই পৃথিবীতে নবী রাসূলগণ এসেছে, যে রাসূলগণ এসেছে তার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। এরপরে পরকাল নামে একটা জায়গা আছে, সেই পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরপরে তাকদীরের প্রতি, ভালো মন্দ যা কিছু হয় সব কিছু আল্লাহর পক্ষ থেকে আসে, এটার প্রতি বিশ্বাস করতে হবে। এরপরে মৃত্যু বরণ করতে হবে, মৃত্যুর পরে আবার জীবিত হবে, এটার প্রতি বিশ্বাস স্থাপন করার নামই হচ্ছে ঈমান। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। ঈমান সম্পর্কে পড়তে গেলে আল্লাহ রাসূল একবার বসা আছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা মতে বিশাল লম্বা চড়া হাদিস মিশকাত শরীফের মধ্যে আসছে, বুখারী ও মুসলিমের হাদিস। আল্লাহর নবীর কাছে সাহাবীরা বসা আছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নাও বসা। হঠাৎ করে একজন অপরিচিত সাদা পোশাক পরিহিত অবস্থায় একজন মানুষ আসলেন, এসে রাসূলের কাছে রাসূলের পায়ের সঙ্গে পা লেগে বসে পড়লেন। ভদ্রচিত্তভাবে, নমনীয়তার সাথে, ভদ্রতার সাথে, আত্মার সাথে, বিনয়ের সাথে বসে পড়লেন। তার পায়ের সঙ্গে পা লেগে দিয়া তার পায়ের উপরে হাত দুইটা রেখে দিলেন। বলে সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূলকে প্রশ্ন করা শুরু করলেন, আখবারনি আনিল ইসলাম, ইসলামটা কি একটু জানাই দিয়া দিন। এইবার আল্লাহর নবী বললেন বুনিয়াল ইসলাম আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়াল হজ্জি ওয়াস সাওমি রমজান। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ঘোষণা দিয়া দিলেন
ইসলাম হলো সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনকে স্বীকৃতি দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, কোনো রব নাই, কোনো বিধানদাতা নাই, কোনো আইনদাতা নাই, কোনো সৃষ্টিকর্তা নাই, কোনো রিজিক দাতা নাই, এটার উপরে সাক্ষ্য দেওয়া। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় বান্দা এবং রাসূল, বলি সুবহানাল্লাহ। 2 নাম্বার বলে দিলেন নামাজ কায়েম করতে হবে। যখন কোনো বান্দা বান্দি প্রাপ্ত বয়স হয়ে যাবে, 10 বছরের পার হয়ে যাবে, তখন নামাজ কায়েম করতে হবে। বলেন তো কি কাজ করতে হবে? নামাজ কায়েম করতে হবে, কারণ সূরা মুমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলে দিয়েছেন, قد أفلح المؤمنون। বলি আল্লাহু আকবার। সফলতা হয়েছে, সাকসেস হয়েছে তারাই যারা মুমিন ব্যক্তি, যারা মুমিন বান্দা, তারাই সফলতা অর্জন করেছেন। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাফসীরে মাযহারের মধ্যে আল্লামা পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বেহেশতে তৈরি করলেন, ওই বেহেশতের নাম হলো আদন। আদন বেহেশত যখন তিনি তৈরি করলেন, এর ভিতরে গাছপালা দিয়া দিলেন, বৃক্ষ দিয়ে দিলেন, গাছপালাগুলোর কাছে ফল লাগাই দিলেন, তার পাশ দিয়ে নদীগুলো লাগাই দিলেন। সৃষ্টি করে সব শেষ হয়ে গেল। এরপরে ফাকালা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকাল্লামি, কথা বলো আমার সঙ্গে, হে জান্নাতে আদম, আমার সঙ্গে কথা বলো। তোমার কাছে কারা আসবে তুমি কি জানো? তারা জবাব দিয়া বলে দিয়েছিলেন, কদ আফলাহাল মুমিনুন। বলে আল্লাহু আকবার। জান্নাত কথা বললেন আল্লাহর সঙ্গে, আল্লাহকে জানাই দিলেন, ও রব্বুল আলামিন, আমার ভিতরে আসবে তারাই, কদ আফলাহাল মুমিনুন, তারাই সফলতা অর্জন করবে। যারা হবে মুমিন, যারা হবে ইমানদার, পরহেজগার, মুত্তাকি, তারাই এই জান্নাতের মধ্যে আসবে। কিন্তু যারা ইমানদার নয়, যারা বখিল কৃপণতা, এরা জান্নাতের কাছে আসতে পারবে না। তবে হ্যাঁ, সফলতা অর্জন করতে গেলে পরের আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন, সফলতা অর্জন করতে গেলে কয়েকটি গুণ থাকতে হবে। এর মধ্যে একটি গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বলে আল্লাহু আকবার। নামাজে বিনয়িতা, খুশু অর্থাৎ নম্রতার সাথে, ভদ্রতার সাথে নামাজ আদায় করতে হবে। কথা বলেন, কি আদায় করতে হবে? আরো জোরে বলুন, কি আদায় করতে হবে? নামাজ আদায় করতে হবে। এই আয়াতটা নাযিল হলো কোন সময়? আল্লাহ রাসূলের সাহাবীরা যখন নামাজের জন্য নিয়ত করলেন, নামাজের নিয়ত করার পরে যখন তারা উপরের দিকে তাকাচ্ছে, আকাশের দিকে তাকিয়ে আছে না নাই এরকম ব্যক্তি? নামাজ ধরেছে নিয়ত, আকাশের দিকে তাকায় চিন্তা করতেছে আজকে ব্যবসায় যে কত টাকা লাভ হবে আল্লাহই জানে, আছে না নাই? এইরকম যখন সাহাবীরাও করেছিল, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি আয়াত নাজিল করে দিয়া জানায় দিলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যারা নামাজের প্রতি বিনয়তা এবং নম্রতা প্রদর্শন করবে, এরা সফলতা হয়ে যাবে। বলে সুবহানাল্লাহ। এখন নামাজের আলোচনা চলে আসছে, যেহেতু ঈমান নিয়ে আলোচনা হচ্ছে, এর একটি পয়েন্ট হলো নামাজ। যখন মুয়াজ্জিন মসজিদে আযান দেয়, সঙ্গে সঙ্গে কোন আল্লাহর বান্দা যদি ওই আযানটা মনোযোগ সহকারে শুনেন, তাহলে কিতাবের মধ্যে আছে সিমাতুল আযান। সিমাতুল আযান, যদি আযানটা কান দিয়ে শুনে, ওই 2 কানের সঙ্গে সঙ্গে জিকির শুরু হয়ে যায়। বলে সুবহানাল্লাহ। জিকরুল উজনাইনে, 2 কানের জিকির শুরু হয়ে যায়। চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ। এরপরে যখন বান্দা নামাজের জন্য সুন্দর করে উযু করলেন, পরিপাটি হলেন,
নামাজের জন্য প্রস্তুত নিয়ে যখন যায় নামাজের দিকে যাচ্ছেন অথবা মসজিদের দিকে যখন যায় নামাজে যখন দাঁড়িয়ে দেয় তখন সঙ্গে সঙ্গে জিকিরুর রিজলাইনে তার দুই পায়ের জিকির শুরু হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। বান্দা যখন এবার যায় নামাজে দাঁড়িয়ে গেল, দুই হাত যখন বাঁধলো, নিয়ত করলো, নিয়ত করার সঙ্গে সঙ্গে জিকরুল ইয়াদাইনে দুই হাতের জিকির শুরু হয়ে যায়। এরপরে যখন বান্দা সূরা কেনার শুরু করে দিল, অন্তর দিয়ে যখন তেলাওয়াত করতেছে, মুখ দিয়ে যখন পড়তেছে আর অন্তর দিয়ে ধারণা করতেছে, সঙ্গে সঙ্গে কিতাবের মধ্যে আসছে জিকরুল কলব, জিকিরের কলব শুরু হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে যখন বান্দা নামাজের স্থানে দাঁড়িয়ে গেল, সেজদার স্থানে যখন তাকা শুরু করলো, সঙ্গে সঙ্গে জিকরুল আইনাইনে তার দুই চোখের জিকির শুরু হয়ে যায়। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে, যখন কোন বান্দা ফজরের নামাজটা নিয়মিত আদায় করবে তখন ওই বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুইটি পুরস্কারের ব্যবস্থা করে রেখেছেন। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। বলেন তো কয়টি পুরস্কার? আরো জোরে জোরছে বলেন। দুইটি হলো, একটা হলো যখন ওই ব্যক্তিটা পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানে হালতে পৃথিবীর থেকে বিদায় করে দিবেন, তার মানে তার জিন্দেগিতে আর কোনো গুনাহ খাতা থাকবে না। একটু আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন সব কাজের মধ্যে একটা কাজ, এই কাজটা যারা করবে মিনহুম মাগফিরাতাও, তার সমস্ত জীবনের গুনাহ খাতাগুলো আল্লাহ মাফ করে দিয়া দিবেন। বলেন তো আমাদের খাতা দুইটা আছে না নাই? একটা বদের খাতা, একটা নেকির খাতা, মানে ভালো কাজ করলে ভালো, মন্দ করলে মন্দ, দুইটি খাতা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতরের 11-12 নম্বর আয়াতে আছে না নাই? দুইটা সম্মানিত ফেরেশতা আছে, একটা আমরা যা কিছু করে সবগুলো তারা রেকর্ড করে রাখেন। সবগুলো কি করেন? রেকর্ড করে রাখেন। ভালো করলে ওটাও লেখে, মন্দ করলে এটাও লেখেন। যখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মুখের থেকে হিসাব চাবে, নিজের হিসাবগুলো দাও, তখন তারা মিথ্যা বলার চেষ্টা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মুখগুলো বন্ধ করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। বলে আল্লাহু আকবার। সূরা ইয়াসিন সূরা নম্বর 36 পারা নম্বর 23 পৃষ্ঠা নম্বর 445 আয়াত নম্বর 65 লাইন নম্বর 9 আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওই দিন বান্দাদের মুখগুলোকে মোহর করা হবে, তার দুই হাত কথা বলবে, দুই পা সাক্ষ্য দিবে, পৃথিবীতে যা কিছু করেছেন সবগুলো প্রকাশ করে দিয়া দিবেন। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তাহলে আলোচনা চলছে ফজরের নামাজ পড়লে কয়টি পুরস্কার? আরো জোরে বলেন কয় পুরস্কার? এক নাম্বার পুরস্কার হলো ওই বান্দা যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে তার সে ঈমানের হালতে বিদায় হয়ে যাবে। আর দুই নাম্বার হলো যখন তাকে কবরে রাখা হবে, কবরের আযাব তাকে মাফ করে দিবেন। বলে সুবহানাল্লাহ। কবরে যখন রাখা হবে, ভালো আমল করলে একজন লোক আসবে সুদর্শন, এত সুন্দর, এত সুগন্ধিযুক্ত একটা লোক আসবেন। তাফসীরের মধ্যে আসছে, তাফসীরে নুরুল কোরআন, তাফসীরে মাজারির মধ্যে আসছে, যখন কোনো বান্দা ভালো আমল করে পৃথিবী থেকে বিদায় হয়ে যাবে, কবরে যখন রাখা হবে, এখন বলতে পারেন হুজুর কবরে তো দেরিও রাখা হয়, 2 দিন পরে হয় না। আল্লাহর একটা নির্দিষ্ট সময় আছে, আপনি কবর দেন আর না দেন, পানি দিয়ে ফেলায় দেন আর কবর নাই হোক, যখন নির্দিষ্ট সময় একটা আছে, নির্দিষ্ট সময় যখন অতিক্রম হয়ে যায়, তখন তার কাছে যদি ভালো আমল করে একজন সুদর্শন লোক আসে, তাকে তার কাছে এসে সালাম বিনিময় করে আর স্বাগতম শুভেচ্ছা বিনিময় করে। বলে সুবহানাল্লাহ। এইবার তাকে প্রশ্ন করে মান আনতা, আপনি কে?
এইবার এই লোকটি বলে, আমি হলাম কোনো সাধারণ মানুষ না, আমি হলাম ওই দুনিয়াতে তুমি ভালো ভালো কাজ করেছো, ভালো ভালো আমল করেছো, এই ভালো আমলগুলোকে আমি আজকে মানুষের রূপ হিসাবে তোমাকে স্বাগতম জানানোর জন্য এসেছি। বলে সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মন্দ কাজ করে পৃথিবীর থেকে বিদায় হয়ে যাবে, ওই ব্যক্তির কাছে এমন একজন মানুষ আসবে যাকে দেখলেই ভয় লাগবে। তার হাতে এই যে আঙ্গুলের যে আছে নখগুলো থাকবে লোহার, আগুনের মতো জ্বলতে থাকবে। তার গা দিয়ে এমন দুর্গন্ধ আসবে, চিৎকার দিতে থাকবে, তার কানগুলো ফেটে যাবে আর আওয়াজ দিবে, তুমি কে মানান্তা? তখন সে বলবে, আমি হলাম তোমার দুনিয়ার মন্দ কাজ। চিৎকার দিবে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল ফজরের নামাজ পড়লে কয়টি লাভ? এক নাম্বার হলো ঈমান নিয়ে পৃথিবীর থেকে আমরা বিদায় হয়ে যেতে পারবো। দুই নাম্বার, কবরে আযাবটা মাফ হয়ে যাবে। এইবার আসে জোহরের নামাজ। জোহরের ফরজ নামাজ কয় রাকাত বলেন তো? 4 রাকাত না? আসরের কয় রাকাত? 4 রাকাত। তাহলে 4 4 কয় রাকাত? 8 রাকাত নামাজ কোন ব্যক্তি যদি বলে, আল্লাহর নবী বলেছেন, যদি কোনো ব্যক্তি শুদ্ধভাবে সহিভাবে এই 8 রাকাত নামাজ পড়ে কোনোদিন যদি মিস না করে, তাহলে ওই ব্যক্তির জন্য জান্নাতের 8টি দরজা উন্মুক্ত করে দেওয়া হয়, খুলে দেওয়া হয়। আর ওই 8টি দরজার যে কোনো দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করতে থাকবে। বলি সুবহানাল্লাহ। এইবার আসুন, মাগরিবের ফজরের ফরজ নামাজ কয় রাকাত? এশার কয় রাকাত? তাহলে মোট কয় রাকাত হলো? একটু আওয়াজ দিয়ে বলেন, কয় রাকাত হলো? 7 রাকাত। জাহান্নাম কয়টি বলেন তো? 7টি জাহান্নাম আমাদের জানা আছে না নাই? এই 7টি জাহান্নাম বলা হয়েছে যে এই 7 রাকাত ফরজ নামাজ যদি কোনো ব্যক্তি নিয়মিত আদায় করে, তাহলে ওই জাহান্নামের 7টি দরজা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার চিরতরে বন্ধ করে দেওয়া হবে। চিৎকার দিয়া বলে সুবহানাল্লাহ। তাহলে আমরা ঈমানের সাথে চলে গেলাম, কবরে আযাব মাপ পাইলাম, জাহান্নামের দরজা বন্ধ হয়ে গেল, জান্নাতের দরজা খুলে গেল। আর ওয়াজের দরকার আছে? কথা বলেন, কথা বলেন। আর দরকার আছে? এরপরও দরকার আছে, কারণ জানার কোনো শেষ নাই। চিৎকার দিয়া বলেন ঠিক কিনা? কারণ জানার জন্য সর্বপ্রথম আল্লাহ রাসূলের কাছে নামাজের কথা নিয়ে আসেন নাই, ওহি রোজার কথা নিয়ে আসেন নাই, হজের কথা নিয়ে আসেন নাই, বরং তিনি নিয়ে এসেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। তাহলে পড়ার কথা বলা হয়েছে, জানার কথা বলা হয়েছে, জানতে হবে, ভালো করে পড়তে হবে। সেটার নাম কি? আল কোরআন। কি পড়তে হবে? চিৎকার দিয়ে বলেন, কি পড়তে হবে? কোরআন পড়তে হবে। সম্মানিত হাজরিন, যারা কোরআন পড়ে আর যারা কোরআন পড়ে না, তাদের কি মান একই হতে পারে? কোনোদিন সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন নবীকে, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। বলে আল্লাহু আকবার। হে রাসূল, আপনি জানাই দিন, আপনি ঘোষণা দিয়ে দিন গোটা পৃথিবীর আমার বান্দা বান্দীদেরকে, যারা কোরআন জানে, যারা পড়তে জানে আর যারা পড়তে জানে না, তারা কোনোদিন সমান হতে পারে? আরো চিল্লায় বলেন, সমান হতে পারে? তাহলে শুনে দেখেন, যারা কোরআন জানে না তাদের জ্ঞান আর যারা জানে তাদের জ্ঞান এক হতে পারে না। যাদেরকে যদি এক করা হয়, তাহলে ওই এলাকায় বিপদ এসে যাবে। একটা উপন্যাসের ছোট্ট একটি গল্প বলতেছি। একদিন এক মুরিদ এবং এক পীর সাহেব আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। কি দিয়ে উড়ে যাচ্ছে বলেন তো? আকাশ দিয়ে উড়ে যেতে যেতে পীর সাহেব বলতেছে, এই মুরিদ, তুমি কি জানো এই যে দেশ, যেই দেশের উপর দিয়ে দেশের কাহিনী? বলে না তো। যে এই দেশে আঙ্গুর ফলের দাম আর আলুর দাম একই। কেমন, কিরকম দাম?
যে আলুর কেজি 20 টাকা, আঙ্গুর ফলের কেজিও 20 টাকা। কয় মারাত্মক কথা। তারপরে ঘিয়ের দাম আর তেলের দামও একই, যে কত কেজি, যে তেলের কেজি 40 টাকা, ঘিয়ের কেজিও 40 টাকা। এবার মুরিদ বলছে ফাইন, তো এটাই আমার দরকার, আমি তাহলে এখানেই যাব, ঘি খাবো, আঙ্গুর খাবো আর মোটা হব। কি খাবো বলেন তো? ঘি খাবো, আঙ্গুর খাবো, মোটা হব। এইবার পীর সাহেব বলতেছে, এই মুরিদ, যে এলাকায় সব জিনিসের দাম একে, সবার সম্মান একে, সবার অসম্মান একে, ওই এলাকায় থাকা যাবে না। কারণ এখানে জালেম লোক বেশি আছে, এখানে অন্যায় অত্যাচার বেশি, এখানে কোনো ন্যায় বিচার পাওয়া যায় না। এইবার মুরিদ বলতেছে, আপনি যাই বলেন বলেন, আমি আপনার কথা কোনো কথাই শুনবো না, আপনি চলে যান, আমি নামলাম। এইবার নামার পরে এই মুরিদ সমানে খালি ঘি আর কি খায়, আঙ্গুর ফল খায়। খাইতে খাইতে তার ঘাড় হয়ে গেছে মোটা। একদিন ওই দেশে, আমি উপন্যাস থেকে কিতাব থেকে বলছি, ওই দেশে দুইজন চোর চুরি করতে গিয়ে ওয়াল ভেঙে মারা গেছে। এইবার এই দুই চোরের বাবা রাজার কাছে বিচার আনতে গেছে যে আমার দুই ছেলে চুরি করতে গিয়ে মরে গেছে, আমি বিচার চাই। বলেন তো, চুরি করলে কি আর বিচার করার দরকার আছে? কেউ যাবে? সম্মানের খাতিরে যাবে বলেন? আমাদের দেশে যখন এই জঙ্গি ধরে হচ্ছিল, তখন কি যদি কেউ জঙ্গির আসামি হয়, কেউ কি কার জন্য জামিনের জন্য গেছে বলেন? ঠিক অমনি ভাবে কেউ যাবে না। কিন্তু তারপরও চোরের বাবা রাজার কাছে বলছে, রাজা বলছে ঠিকই তো, আমার দেশের দুইজন নাগরিক মারা গেল, এর তো বিচার হওয়া দরকার। এই বাড়িওয়ালাকে ডাক দেন। বাড়িওয়ালাকে বলছে, এই বাড়িওয়ালা, তোমার ফাঁসি। কেন? যে তোমার ওয়াল ভেঙ্গে আমার এলাকার দুইজন নাগরিক ইন্তেকাল করছে, এই জন্য তোমার ফাঁসি। কয় দেখেন, আমার ফাঁসি হবে না, কারণ আমি যখন এই ওয়াল তৈরি করি তখন আমি মিস্ত্রিকে যা লাগে পরিমাণ মতো আমি সিমেন্ট বালু দিয়েছি, আমার দোষ নাই, দোষ হলো কার? মিস্ত্রি। কয় ঠিক আছে রে, মাফ করে দে, মিস্ত্রি ডাক দে। এইবার মিস্ত্রিরে ডাক দিয়েছে। মিস্ত্রিকে বলছে, এই মিস্ত্রি সাহেব, তুমি ঠিক মতো বালু সিমেন্ট দাও নাই কেন? তোমার ফাঁসি। এইবার মিস্ত্রি বলছে, হুজুর, আমি তো উপরে কাজ করতেছিলাম, নিচে ছিল জোগাল ছিল হেল্পার, বুঝেন তো, এই বেশি দিয়েছে মনে হয় পানি। কথা তোরে মাফ করে দিলাম, এবার হেল্পারকে ডাক দে। হেল্পারকে নিয়ে আসছে, কয় তোমার ফাঁসি। এইবার বলছে কেন কেন? কয় তুমি পানি বেশি দিয়েছো, যার কারণে ওয়াল ভেঙ্গে আমার দুইজন নাগরিক পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, তোমার ফাঁসি। বলছে আমার দোষ নাই। বলে কি হয়েছে? আমি যখন এই পানি মিশ্রণ করে আমি উপরে দিয়েছিলাম, ঠিক অমনি মুহূর্তে একটা হাতি গিয়েছে, এই হাতির পা লেগে এই কাজটা হয়েছে, পানিটা একটু বেশি হয়ে গেছে। কয় যা, তোরে মাফ করে দিলাম, এবার হাতিওয়ালারে ডাক দেন। এইবার হাতিওয়ালারে ডাক দিয়েছে। হাতিওয়ালা বলছে, হুজুর, দোষ আমার না, কার? যে আমি যখন হাতি নিয়ে যাচ্ছিলাম, পাশ দিয়ে একজন মহিলা ওই স্বর্ণের অলংকার পরে ঝুনঝুন করে আওয়াজ দিচ্ছিল, ভয়ের ঠেলায় দৌড় মেরেছে, যার কারণে বালতি পরে পানি একটু বেশি, যা তোরে মাফ করে দিলাম, ওই মহিলারে ডাক দিন। এইবার ওই মহিলারা বলছে তোমার ফাঁসি। কি বলছে বলেন তো? তোমার ফাঁসি। এইবার মহিলা বলছে, হুজুর কেন? তোমার স্বর্ণের অলংকার শুনে, আওয়াজ শুনে এই যে হাতি পানি ফেলাই দিয়েছে, যার কোণে বেশি হয়েছে, ওয়ালটা নরমাল হয়ে গেছে, ওয়াল পরে দুইজন নাগরিক পৃথিবীর থেকে বিদায় হয়ে গেল, এই জন্য তোমার ফাঁসি। এইবার মহিলা বলছে আমার দোষ নাই, আমি যাকে বানাইতে দিয়েছিলাম সেই স্বর্ণ অলংকার যেখানে বানাই দিয়েছিলাম ওই বেশি করে একটু ঝুনঝুনির আওয়াজ দিয়েছে, যার কারণে আমি চলছিলাম, একটু আওয়াজটা বেশি, যা তোরে মাফ করে দিলাম, ওই স্বর্ণ অলংকারকে ডাক দে। এইবার স্বর্ণকারকে ডাক দিয়ে বলছে তোমার ফাঁসি। বলে কেন? তুমি ওই স্বর্ণ অলংকারের মধ্যে আওয়াজ ঝুনঝুনি বেশি দিয়েছো, এই জন্য তোমার ফাঁসি। এইবার এই স্বর্ণকার একটু ছিল পাতলা হ্যাংলা, এইবার তাকে ফাঁসির জন্য মঞ্চে নিয়ে আসা হয়েছে। এবার দেখে যে গোলার রশি বের হয়ে যায়। কি হয়ে যায়? গোলার রশি বের হয়ে যায়। এইবার বিচার বলছে, জল্লাদ বলছে, হুজুর, এর তো ফাঁসি দেওয়া যাচ্ছে না। বলে কেন? যে গলার রশির সঙ্গে গলা মিলে না, এতে হ্যাংলা, চিকন, পাতলা। তাহলে যা, ওরে মাফ করে দে, আমার কথা কাজে মিল দেখতে হবে, আমার আইন পাস করতে হবে, দেখ এলাকায় কোথায় মোটা গলা লোক পাওয়া যায়।
ওই যে খুঁজতে খুঁজতে ওই মুরিদকে পাওয়া গেছে, মনে আছে তো? ওই মুরিদের বিশাল গলা, মোটা হয়ে গেছে খেতে খেতে আঙ্গুর আর ঘি। এইবার তারে ধরে নিয়ে আসছি, বলছে তোমার ফাঁসি। বলে কেন? কয় তোমার দোষ হলো মোটা গলা। কি দোষ বলেন তো? মোটা গলা তোমার, এই জন্য তোমার ফাঁসি। এবার তো সে কান্নাকাটি শুরু করে দিয়েছে। এইবার রাজা বলছে তোমারে তো বিদেশি বিদেশি মনে হচ্ছে, তো তোমার কি কোনো চাওয়া পাওয়া আছে? বলে হ্যাঁ হুজুর, আমার পীর সাহেবকে আমি একটু দেখবো। এইবার বলছে যা তোমার পীর সাহেবের ঠিকানা দাও। পীর সাহেবকে ধরে নিয়ে আসছে। যখনই পীর সাহেব কাছে আসছে, হাউমাউ করে কান্না। পীর সাহেব কানে কানে বলে তোমাকে না নিষেধ করেছিলাম, যেই জায়গায় পানির দাম তেলের দাম একে, যেই জায়গায় ঘিয়ের দাম তেলের দাম একে, যেই জায়গায় আলুর দাম আঙ্গুরের দাম একে, তুমি সেই জায়গায় থাকবে না? এইবার বুঝতে পারছো? কয় হুজুর আমার আগে বাঁচান। কয় ঠিক আছে বাঁচাবো, কালকে যখন তোমার ফাঁসি হবে তখন তুমি বলবে, তখন আমি বলবো আমারে ফাঁসি দাও, মুরিদকে ছেড়ে দাও। ঠিক আছে আচ্ছা। ওস্তাদের মাস শেষ রাতে, কথা বলেন ঠিক কিনা? পরের দিন ফাঁসি। এইবার এই পীর সাহেব বলতেছে হুজুর আমার মুরিদকে ছেড়ে দেন, আমারে ফাঁসি দেন। মুরিদ বলছে না আমার হুজুরকে ছেড়ে দেন, আমারে ফাঁসি দেন। এইবার রাজা কয় থাম, মানুষ ফাঁসির জন্য কান্নাকাটি করে আর এরা ফাঁসির জন্য প্রতিযোগিতা করে, এর মধ্যে কি রহস্য আছে তাড়াতাড়ি বলো। এইবার বলছে না বলা যাবে না, না বলতেই হবে। এইবার পীর সাহেব বলছে হুজুর আমি চোখ বন্ধ করে দেখলাম এই রশিটা যার গলায় যাবে সে জান্নাত পাবে। বলে সুবহানাল্লাহ। এইবার রাজা বলছে হ্যাঁ, আমার দেশে এসে বাহিরের লোক জান্নাত পাবে এটা কখনো দেওয়া যাবে না। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা কোরআন জানে কোরআন জানে না, যাদের তারা যদি ওই পরিবেশে কেউ উঠা বসা করে আর কোরআন পড়নেওয়ালাদের কথা না শুনে, তাহলেই কিন্তু ওই যে মুরিদ আর পীরের মতো অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন হে রাসূল আপনি জানাই দেন গোটা পৃথিবীর মানুষদেরকে, যারা জানে আর যারা জানে না তারা সমান হতে পারে না। চিৎকার দিয়ে বলেন সমান হতে পারে? তাহলে বোঝা গেল যারা ঈমান আনলো, যারা নামাজ পড়লো, আল্লাহ রাব্বুল আলামিন এদের তামাম জিন্দেগির গুনাহ খাতা কি করে দেন? জোরে বলেন না কেন, কি করেন? গুনাহ খাতাগুলো মাফ করে দেন। কথা বলেন, যখন গুনাহ খাতা মাফ হয়ে যায় ওই খাতাটা ফাঁকা থাকে না নাই? উদাহরণস্বরূপ আমি বলতে চাই, যখন আপনার আমার মোবাইলে মনে করেন সিমের মধ্যে 1 থেকে 150 নাম্বার এখানে সেভ করা আছে, আমরা যদি অল ডিলিট করে দেই ওই সিমটা ফাঁকা হবে না নাই? আরো চিল্লাইয়া বলুন ফাঁকা হবে না নাই? যখন ফাঁকা হয়ে যাবে আবার নাম্বার ঢোকা যাবে না নাই? আমাদের যখন গুনাহ খাতাগুলো মাফ হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিলেন ওই গুনার পরিবর্তে আমি আল্লাহ নেকি দিয়া পরিপূর্ণ করে দেই। বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফের মধ্যে জানাই দিলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া মাসাকিন তাইয়্যিবাতি ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। বলে আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল যারা ঈমান আনলো এবং সৎ কাজ করলো তাদের তামাম জিন্দেগির গুনাহ খাতা আল্লাহ কি করে দেন? মাফ করে দেন। চিৎকার দিয়ে বলেন কি করে দেন? মাফ করে দেন। মাফ করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় নেকি দিয়া পরিপূর্ণ করে দেন। বলি সুবহানাল্লাহ। আর আল্লাহ বলছেন ওয়া আজরান আযীমা, তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা আছে। কিসের ব্যবস্থা আছে বলেন তো? মহা পুরস্কারের ব্যবস্থা আছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন যারা সফলতা অর্জন করতে যায় এদের জন্য আরেকটি গুণ থাকতে হবে, সেই গুণটা হলো ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। অনর্থক কথাবার্তা বলা যাবে? আমাদের সমাজে অনর্থক কথাবার্তা আছে না নাই বলেন? চায়ের দোকানে যদি বসি, কে কি করলো, কত গীবত, কত সমালোচনা, কত পরনিন্দা, কথা বলেন ঠিক কিনা? অথচ এই জবান আল্লাহ রাব্বুল আলামিন দিলেন সৎ পথে ব্যয় করা, সত্য কথা বলা।
অন্যায় কথা না বলা, কথা বলেন ঠিক কিনা? এই কথার দ্বারায় মানুষ আল্লাহ ভক্তি হয়, এই কথার দ্বারা মানুষ আল্লাহ থেকে দূরে চলে যায়। শুধু তাই নয়, আজকে বন্ধুত্ব যখন হয়ে যায়, দুইজনের মধ্যে যদি কথার মিল থাকে তাহলে বন্ধুত্ব বৃদ্ধি পায়, কথা বলেন ঠিক কিনা? আর যদি কথা কাজে মিল না থাকে তাহলে বন্ধুত্ব কি হয়ে যায়? ফেটে যায়, দূর হয়ে যায়। কথা বলেন না কেন? বন্ধুত্ব দূর হয় না। এজন্য আমি বলি, কথায় জাদু, কথায় মধু, কথায় মানুষ ভক্তি পায়, এই কথার জন্য আবার কারো জীবন চলে যায়। কথা বলেন ঠিক কিনা? কথা বলছেন না কেন? কথা বলেন ঠিক কিনা? এই কথার জন্য মানুষের মহব্বত বাড়ে, এই কথার জন্য মানুষ মানুষকে খুন করে। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা যারা বিভিন্ন দল করি, আমাদের বন্ধুর মধ্যে যদি একটু কথা কাটাকাটি হয়, ভাগ বাটরা নিয়ে যদি ব্যতিক্রম হয়, রাতের অন্ধকারে ডেকে সাইজ করা হয় না নাই? কথা বলেন ঠিক কিনা? কারণটা হলো কথা কাজে মিল নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই একটা সুন্দর জবান দিলেন, সুন্দরভাবে কথা বলা। আল্লাহ রাসূল যখন কোনো মানুষের সঙ্গে কথা বলতেন, সুন্দর করে একটা মুস্কি হেসে দিয়া সালাম দিতেন, বলে সুবহানাল্লাহ। আজকে আমাদের ভাব মূর্তি দেখলে পরিবর্তন হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যদি আমরা একটু বড় আলেম হয়ে গেছি, বড় বক্তা, আলেমদের মধ্যে ওরকম আছে, ভাবে আর থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? আবার সাধারণ মানুষের মধ্যে যদি বাড়ি গাড়ি করছে, তাহলে তাকে সালাম দিলেও সালাম এরকম করে নেয়। কথা বলেন ঠিক কিনা? সালামটা উঠে গেছে। ভালো কাজের মধ্যে সালাম একটা আদান প্রদান করতে হবে, কারণ আল্লাহ রাসূল বসে আছেন। ঠিক এমনই মুহূর্তে জনৈক ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, ইসলামের মধ্যে কোন জিনিসটি উত্তম? আল্লাহ রাসূল বললেন, পরিচিত বা অপরিচিত হোক, সালাম প্রদান করা। কি দেওয়া বলেন তো? সালাম দেওয়া। আমরা যদি একে অপরকে সালাম দেই, বলেন তো শত্রুতা থাকবে, অহংকার থাকবে, হিংসা থাকবে, পরনিন্দা থাকবে, গীবত থাকবে, কোনো কিছু থাকবে না। বরং আস্তে আস্তে আপনার মধ্যে আমার মধ্যে ভালোবাসা তৈরি হয়ে যাবে। কথা বলেন না কেন? 2 নাম্বার বললেন, যদি তোমার সামর্থ্য থাকে, তুমি তাহলে আরেকজন মুসলমানকে একটু আপ্যায়ন করাও, খাওয়াও। এই খাওয়ার মাধ্যমেই কিন্তু মানুষের বন্ধুত্ব বেশি বৃদ্ধি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে খালি আমরা খাওয়ার ধান্দা করি। কথা বলেন ঠিক কিনা? খাওয়াই না, খালি খাওয়ার ধান্দা করি। দাওয়াত পাইলে তো 3 দিনের খাওয়া 1 দিনে পেট ভরা করে দিই। কথা বলেন ঠিক কিনা? আর আলেমদের উপরে বেশি দোষ চাপানো হয়। যদি জোরে যায়, বলে আজকে হুজুর মনে দাওয়াত দেখছে, আর আসতে গেলে মনে করে হুজুর খাওয়া আজকে লোড বেশি হয়ে গেছে, নড়তেই পারতেছে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, এই জন্য আল্লাহ পাক আমাদের জবান দিলেন, এই জবান দিয়ে আমরা সুন্দর সুন্দর কথা বলবো, ভালো উপদেশগুলো গ্রহণ করব।